শুরুতে একবার নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের দিকে। সুতির ছাপঘাটি সার্বজনীন দুর্গা মন্দিরে দুষ্কৃতী হামলার অভিযোগ। সুতির ছাপঘাটি সার্বজনীন দুর্গা মন্দিরে দুষ্কৃতী হামলার অভিযোগ। মুর্শিদাবাদ জেলার যোগীপুর লোকসভার অন্তর্গত সুতি থানার ছাপঘাটি সার্বজনীন দুর্গা মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কে বা কারা মন্দিরে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুষ্কৃতীরা মন্দিরে তুলসী বেদি, মার্বেল ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে সুতি কেন্দ্রের বিজেপি নেতা মহাবীর ঘোষ। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এছাড়াও বিভিন্ন হিন্দু সংগঠনও ঘটনার নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে সুতি থানা পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ বাংলা। এমন মানে আমাদের যে তুলসী থান, যে তুলসী মায়ের থান থাকে, সে থান ভেঙেছে এবং আমাদের যে মন্দিরে যত আসবাবপত্র ছিল সব ভেঙেছে এবং মার্বেল ভেঙেছে। মন্দিরের মানে সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এর উপযুক্ত আমি শাস্তি চাই। যে প্রশাসনকে আমরা কথা বললাম, প্রশাসন আশ্বস্ত করলে যে আমরা 2 দিনের মধ্যে একে আমরা অ্যারেস্ট করব। যদি এই ব্যক্তির কেউ নাম কিংবা ঠিকানা দিতে পারেন তা অবশ্যই প্রশাসনকে কিংবা আমাকে, আমার মোবাইল নাম্বার আমাকে ফোন করে দিতে পারেন। এই ব্যক্তি হচ্ছে, ইনারা হচ্ছে এলাকায় একটা ঝামেলা লাগা, অশান্তি লাগার সৃষ্টি করছে। সে অশান্তি আমরা লাগাতে দেব না। যদি কেউ ভেবে থাকে যে মন্দির ভাঙবো, বাড়িতে ইট মারবো, যে গরুর মাথা রাখবে বাড়িতে, তাকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। যদি সাবধান না হন তবে মাটি খুঁড়ে বের করবো, মাটি খুঁড়ে বের করে আপনাকে ধরে নিয়ে আসবো। আপনি সেদিন বুঝতে পারবেন যে কি করে মন্দির ভাঙা, কি করে বাড়ির ভিতরে ইট মারা, কি মায়েদের শাড়ি ছেঁড়া, সেগুলো আপনাকে সুদ সমেত বুঝিয়ে দেবো। আপনারা এখনো বলছি সাবধান হয়ে যান। আর যে এনারা করছেন তারাকে আমরা পূজা বের করবো, কেউ রুখতে পারবে না। জয় শ্রীরাম।